নমস্কার বন্ধুগণ, একে টেকনোলজির মজাদার জগতে আপনাকে স্বাগতম। HTML এর এই অধ্যায়ে আজকে আমরা শিখব টেবিলে সেল পেন্ডিং আর সেল পেসিং কিভাবে ব্যবহার করা হয়। সর্বপ্রথমে আমরা সেল পেন্ডিং দেখে নিই। এখানে টেবিলে টেন দিলাম, সেভ করে। এখানে দেখে নিন আগের টেবিলটি একটি লেখার আর টেবিলের বর্ডারটি মানে ঘেঁষাঘেঁষি হিসেবে রয়েছে। যখনই আমরা সেল পেডিং দিলাম, দেওয়ার পরে এবার রিফ্রেশ করবেন, দেখতে পারবেন এখানে একটি ফাঁকা জায়গা চলে আসছে। সেল পেন্ডিং মানে ফাঁকা জায়গা। এখানে আমরা সেল পেন্ডিং 10 দিয়েছি। সাপোজ আমরা এখানে 20 দিলাম, 20 দিয়ে রিফ্রেশ করে দেখুন আরও বড় হয়ে গেছে। মানে এখানে সেল লেখাটি আর বর্ডারটির মধ্যে একটি স্পেস তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এটা আমরা ব্যবহার করি সেল পেন্ডিংয়ের মাধ্যমে। এবার চলুন দেখে নেওয়া যাক সেল স্পেসিং। সেল স্পেসিং 10। এবার যখন আমরা রিফ্রেশ করব, তোমরা দেখতে পাবেন এই যে বর্ডারটি রয়েছে, বর্ডারটি আর একটু চ্যাপ্টা হয়ে গেছে, মানে স্পেসিং হয়ে গেছে। ঠিক আছে, এখানে 10 এর জায়গায় আবার আমরা এখানে 20 করব, 20 করে দেখব এবং এটা আর একটু ফাঁকা হয়ে গেছে। সুতরাং সেল পেডিং দিয়ে আমরা আমাদের টেবিলের বক্সের বর্ডার থেকে একটু স্পেস করাতে পারি, আর সেল স্পেসিংয়ের মাধ্যমে আমাদের বর্ডারকে একটু স্পেস দিতে পারি ফাঁকা জায়গা। তো আমরা এই টিউটোরিয়াল শিখলাম যে টেবিলে সেল পেডিং আর সেল স্পেসিংয়ের ব্যবহার। এই টিউটোরিয়ালটি দেখার জন্য ধন্যবাদ। নেক্সট টিউটোরিয়ালে আবার দেখা হবে।